তো আজকে বাসার সবার জন্য একটু হার্ড চিকেন দিয়ে চিকেন স্যুপ তৈরি করব। এখানে আমি অল্প কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটু আদা বাটা আর হচ্ছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ, এগুলো দিয়ে অল্প একদম 2 টেবিল স্পুন মানে তেল দিয়েছি আর এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তো এই স্যুপটাকে আমি খুব হেলদি ওয়েতে রান্না করব। এই যে দেখা যাচ্ছে চিকেনটা একদম রেড, এটা একদম আমাদের এখানে লোকাল চিকেন। তো চিন্তা করলাম একটু হার্ড চিকেন দিয়ে স্যুপটা রান্না করলে মজাই হবে। তো আমি সব মশলাগুলোকে এখানে সিদ্ধ করে নিব, তারপরে আমি চিকেনটাও দিয়ে দিব। এটা জাস্ট আমি ঢেকে ঢেকে চিকেনটাকে খুব সুন্দরভাবে বয়েল করে নিব। এটা আগামীকালকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি রেডি করে নিচ্ছি। এখন রাত প্রায় 10টা বাজে। তো এখন আমি এটাকে রেডি করে রেখে দিব আর সকালে এটার সাথে আমি পরোটা ভেজে নাস্তাতে দিব সবাইকে। এখানে আমি একটু হালকা পরিমাণে যে রোস্টের মশলা ওগুলো দিয়েছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তো চিকেনটা অলরেডি আমার সাদা হয়ে গেছে। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই একটু কাঁচামরিচ দিয়েছি। অনেকে এটাতে ঝাল ছাড়াই করে, তো আমি চিন্তা করলাম না, একটু দিয়ে দিই। আর এখানে একটু হালকা কাশ্মীরি লাল মরিচের পাউডার দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। আর এখানে অনেকে পাউরুটি ইউজ করে, বাট আমি এখানে মিল্ক ইউজ করলাম। পাউরুটির স্মেলটা আমার কাছে খুব একটা ভাল লাগে না, আর আমার মনে হয় মিল্ক দিলে খুব মজা হবে খেতে। তো তার কারণে আমি এখানে মিল্ক অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি একদম লো হিটে রেখে মাংসটাকে সেদ্ধ করে নিব। যেহেতু আমি আগেই বলেছি এটা হার্ড চিকেন, সেদ্ধ হতে একটু সময় লাগবে। এটা আমি আমেরিকান লোকাল ফার্মার্সদের বাড়ি থেকে কিনে এনেছি। 4-5টার মতো হার্ড চিকেন, ওখান থেকে একটা নিয়েছি। সাইজগুলো খুবই ছোট, খুব বড় না, বাট খেতে ভীষণ মজা এই মুরগিগুলো। তো এটা রান্না করতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে, যেহেতু আমি খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা খুবই ছোট সাইজের ছিল, একদম রোস্টের সাইজের। তো চিন্তা করলাম অল্প যেহেতু ব্রেকফাস্টের জন্য ছোট চিকেনই ভালো হবে। একটু পর পরে আমি নেড়ে দিচ্ছিলাম, কারণ এটা পড়ে যাচ্ছিল তাই। তো সকালবেলা এখানে আমি পরোটা ভেজে নিয়েছি। আমি শুধু 1 পিস পরোটা খাবো, যদিও আমি ব্রেকফাস্ট করি না। আর এখানে একটু স্যুপ আর চিকেন নিয়ে নিয়েছি।